ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্জয়। সঞ্জয়, নরসিংদীতে যে ৩ জনের মৃত্যু হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন কিনা, কিভাবে তাদের মৃত্যু হলো, তাদের পরিবার পরিজনরা আসলে কি বলছে? নিশ্চয়ই এই শোক সয়ে নিতে তাদের অনেক বেশি সময় লাগবে, কিংবা মানসিকভাবেও তারা আসলে এই মৃত্যুর জন্য হয়তো প্রস্তুত ছিলেন না। একটু তাদের কথা জানতে চাই। পাশাপাশি আরও কি কি ক্ষয়ক্ষতির খবর আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত আমাদেরকে। মিম, ৩ জন মৃত্যুর মধ্যে আমরা ২ জনের খবর মৃত্যুর তাদের পরিচয় আমরা নিশ্চিত হতে পেরেছি। তার মধ্যে একজন হচ্ছে দেলোয়ার হোসেন। তিনি নরসিংদীর ইউএমসি জুটমিলের একজন উচ্চমান সহকারী। এছাড়া তার ছেলে ৭ বছরের ছেলে উমর। এই ২ জন কিন্তু মৃত্যু হয়েছে তাদের। আসলে তারা আজকে সকালে ভূমিকম্পের সময় তার আতঙ্কে তাদের ঘর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য তারা বের হচ্ছিল, এবং বের হওয়ার সময় কিন্তু তারা আসলে যে ভবনটিতে তারা ছিল, সেই ভবনটি কিন্তু দীর্ঘদিনের আসলে পুরনো ভবন ছিল। সেই ভবনটিতে কিন্তু পার্শ্ববর্তী একটি বহুতল ভবন থেকে ইট এসে পড়ে যাওয়ার পরে তাদের যে ভবনের ছাদ, সেই ছাদের কিন্তু যে কার্নিশ সেটি ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার পর কিন্তু সেটি আসলে তাদের মাথার উপর পড়ে, যার ফলে তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এরপরে তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমরা যে তথ্যটি পেয়েছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উমর এবং দেলোয়ার হোসেন তারা চিকিৎসার অবস্থায় কিন্তু মারা যায়। এছাড়া নরসিংদীর পলাশ উপজেলাতে কিন্তু মাটির দেয়াল ধসে একজন বৃদ্ধার মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলছেন যে আসলে যেহেতু ঘূর্ণিঝড়টির উৎপত্তিস্থল নরসিংদী এবং পাঁচদুনা এবং মাধবদীর মাঝামাঝি স্থান, সেটি আসলে একটি খোলা জায়গা ছিল, যার ফলে সেখানে কোন ধরনের অবকাঠামো না থাকে, সেখানে কোনো ধরনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া পুরো নরসিংদী জুড়ে কিন্তু প্রায় বিভিন্ন স্থানে কিন্তু আসলে এই যে আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কিন্তু প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো আহত হওয়ার খবর আমরা পেয়েছি। তারা আসলে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা প্রত্যেকে আসলে প্যানিক অ্যাটাকের শিকার বলে আমাদেরকে হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন। এছাড়া কিন্তু নরসিংদীতে আসলে আমরা কোনো ধরনের বড় ধরনের কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাইনি। তবে নরসিংদীর ঘোড়াশালের রেল ক্রসিং এর পাশে কিন্তু একটি সড়কে ফাটল দেখা দিয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। সেই খবরটি আমরা বিকেল নাগাদ আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে তবে জেলা প্রশাসন বলছে যে আসলে তারা এখন পর্যন্ত ৩ জন মৃত্যুর খবর তারা নিশ্চিত হতে পেরেছেন। তো মিম, আমার কাছে এই ছিল নরসিংদী থেকে এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ খবর। নরসিংদী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়।